নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন। আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখেরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে, এক নাফরমান সন্তান তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও, আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরাম। এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো, আবু লাহাব সে হাত নাড়তো বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এই কিচ্ছু হয়েছে না, চাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার আছে।